লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জঙ্গে দিলা সকালেলা পাকে কুন, সিনে তে বাদে মোহাব্বত সাকে কুন। লার তরবারি নিয়ে চলতে থাকো, নাই 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 নাই। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার বর্মেয়াগিরি নেই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ইবলিস শয়তান কিন্তু ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন প্রক্রিয়া চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসাবেই তোমরা জানো, বন্ধু হিসাবে কখনোই তোমরা গ্রহণ করিও না। জোরে বলেন কথা ঠিক কিনা? শয়তান ঈমান কেমন নষ্ট করার জন্য চেষ্টা করবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে রওনা করলো, মাথার উপরে দেখে একটা মেঘ তাকে ছায়া দিতে দিতে যাইতে আছে। সে যেদিকে যায় মেঘটাও সেদিকে সেদিকে যায়। বড় বিশ্বাবুজু চিন্তা করলেন, ব্যাপার কি? নবীদেরকে ছাড়া তো মেঘে কোনোদিন কাউকে ছায়া দেয় নাই, আমাকে মেঘে কেন ছায়া দেয়? তিনি লা হাওলা পইরা যখন উপরের দিকে ফুঁক দিল, আস্তের উপরে মেঘটা কাইটে গেছে। কাইটে যাওয়ার পরে দেখে এক বুড়া এসে সামনে দাঁড়াইয়া গেল। জিজ্ঞাসা করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তুমি কে? কলে, হুজুর আমি ইবলিস শয়তান। মেঘে ছায়া দিছিল কে? কলে, হুজুর আমি। মেঘে ছায়া দিছিল আমি। কলে, হুজুর এই পদ্ধতিতে কত দরবেশের দরবেশগিরি একেবারে শেষ করে ফেলছে। কত দরবেশের দরবেশগিরি শেষ করে দিয়েছে হুজুর। কিন্তু আজকে আপনি ইলমের কারণে আপনি বাইসা গেলেন। তখন হুজুর বলেন, নাউযুবিল্লাহ, ওরে ইবলিস, ইলমের কারণে যদি আমি বাঁচতে পারতাম তাইলে সর্বপ্রথম বাঁচতি তুই। কারণ তোর ইলম তো অনেক অনেক না, তাইলে তোর ইলমে তোকে বাঁচাইতে পারে নাই। আমাকে ইলমে বাঁচায় নাই, আমাকে আল্লাহর খাস মেহেরবানিতে আল্লাহ আমাকে বাঁচাইছে। তখন ইবলিস বলেন, হুজুর আসলে আল্লাহর রহমত আপনার উপরে আছে। কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, খুব সতর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মোহাব্বত। যদি আপনাকে যদি অফার দেওয়া হয়, তোমাকে এমপি বানাইয়ে দেওয়া হবে, কয়জনের যে ঈমান ঠিক রাখতে পারবে মাওলায় ভালো জানে। কথা কয় না? যদি বলা হয় তোমাকে চেয়ারম্যান দেওয়া হবে, চেয়ারম্যান লাই দেবে। আরে মেম্বার হে ঈমান কয়বার বেঁচে আর কেনে? কথা ঠিক কি রে? এই পদের থেকে যখন নাইমে যায় তখন আর কাজ থাকে না, কাজ সব ছাইরে দিয়ে আত্মা ছাইরে দিয়ে এমন খালি শয়তানি করতে থাকে। কেমনে কাজ যারা দায়িত্বে আসছে কেমনে না করতে দেওয়া যায়? কি জোরে বলে? কথা ঠিক কি না? তাহলে বুঝা গেল ওই
দায়িত্ব ক্ষমতা পাওয়ার জন্য হইল সমস্ত কার্যক্রম দুনিয়ার মোহাব্বত। কি মোহাব্বত? দুনিয়ার মোহাব্বত। অর্থ লোভ যদি দেখানো হয়, কয়জন যে ফেরতে পারবে আল্লাহ না ভালো জানে, কইতে পারে। ঠিক কি না বাজার? আল্লাহ খাস মেহেরবানি ছাড়া সম্ভব না। আর চেষ্টাও করতে হইবে কায়দা মতো। আর আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া ওলা। আল্লাহ আপনি হেফাজত করে, আপনি তো হেফাজত না করে আমাদের কোনো উপায় নাই। উপায় আছে? কত তামসা যে দেখি বাজার। কিন্তু ভালো করে মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। পরীক্ষায় না পাস কইরা কেউ আমার বেহেশতে ঢুকতে পারবে না। আল্লাহ পরীক্ষা তো করবিনি, এমন পরীক্ষা আপনি কইরেন যেই পরীক্ষায় যেন আমরা পাস করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কি এমন পরীক্ষা করা হবে যেই পরীক্ষা যেন পাস করতে? পরীক্ষা তো করবি অবশ্যই অবশ্যই। আল্লাহর কথা কি মিথ্যা হবে? তাহলে পরীক্ষা তো করবি, কিন্তু এমন পরীক্ষা আল্লাহ কইরেন না যেই পরীক্ষায় পাস করতে পারবো না। এটা আল্লাহর কাছে বারবার বলতে হইবে। আর যদি আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা, যদি আমার মালিকের কাছে তুমি সফরদ হইতে পারো, আমার মালিক তোমার জন্যই যথেষ্ট হইয়া যাবে। সফরদম বা তুমা আয়ে খেসরা তুদানি হিসাবে কামো বেশর। আল্লাহর সফরদ কইরা চলতে থাকো, আর সব সময় মাওলার কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে দয়া মায়া করে আপনি আমাকে গোমরাহ কইরেন না। এই জন্য আমার বাজানদেরকে বলো, ঈমানকে মজবুত করা লাগবে। আর ঈমান কেমনে মজবুত করবা? বেশি বেশি পরিমাণ কালিমার জিকির করা লাগবে। বাজার হাঁটতে আসো, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জঙ্গে দেলা সকালেলা পাকে কুন সিনে তে বাদে মোহাব্বত সাকে কুন। লার তরবারি নিয়ে চলতে থাকো। নাই 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 নাই, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার চেয়ারম্যান গিরি নাই, আমার মেম্বার গিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার এমপি গিরি নাই, আমার বর্মেয়াগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বাজা যখন নাকি বর্মেয়াগিরি মনের ভিতরে আসবে, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় অনেক টাকার সম্পদের মালিক, আমি অনেক বিল্ডিং এর মালিক, আমি অনেক শিক্ষার মালিক, তখন তুমি মনটাকে ঘুরাইয়া তোমার অস্তিত্বের দিকে নিয়ে যাও। কি তোমার অস্তিত্ব? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এ নাফরমানের দলেরা, তুই তোর নিজের অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ। তুই তো এক কাতরা নাপাক পানির মানুষ, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাইলা। তোর কোন অস্তিত্ব বলতে কিছু ছিল না। আমি ওই ভেজাইলা ওই নাপাক পানির ভিতরে পানিটাকে আমি জমা রক্ত দিয়া বাঁধাইলাম।
রক্ত জমাট বাঁধাইয়া এরপরে আমি হাড্ডি তৈরি কইরা হাড্ডির ভিতরে আমি গোশত লাগাইয়া ফাঁকা সাউনাল ইজাম লাহমা এরপরে ফি আহসানি তাকওয়িম তোর মতো তো সুন্দর সুরাতের একটা মানুষ আমি বানাইছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়া আমি পরিচয় দেই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি প্রিন্সিপাল, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন চক্ষু দুইটা খোলা থাকবে। কিন্তু বাজারে ডাকাইতে দলের সর্দার থাকে, ওর কত পাওয়ার, যদি দলীয় লোক কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলায়। ওর এই মাতুব্বাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে বাবুগিরি? যখন বুট দিয়া লাইঠাইয়া পাড়াইয়া হাত পাও ভেঙে ফলাইবে, তখন ওর বাবুগিরি সর্দারগিরি আর থাকবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়া, তুমি আমি অমুক টমুক পরিচয় দিয়া বুক ফুলাইয়া চলি। কিন্তু বাজান রে, যেদিন তোমার আমার চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, যদি তোমাকে আমাকে সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফলাইয়া রাখবে, তখন তুমি দেখতে পারবা তুমি বর্মে আনা খোদানা কাছে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিরি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, বাজান কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজার আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন বাজার, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছিল। লোকেরা বলে, আমির আপনার গালের কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা জিজ্ঞাসা করবে, ওমর কি আমল তুমি আমার দরবারে নিয়ে আসছো? আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম এমন কোন আমল আমি করতে পারি নাই যেই আমল আমি মাওলার দরবারে দাঁড় করব। শুধু বলবো মালিক, আর কোন আমল আনতে পারি নাই, শুধু তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসছি, আর কোন আমল আনতে পারি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা ছিলেন। বাজার তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এরকম ভাবে অজরে কান্না শুরু করত, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তখন বলে, ও আমার সাথীরা, আখিরাতের যেই কটা ঘাটি আছে তার প্রথম নাম্বার ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, তার সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন। আমাদের এই তরিকার মুরব্বী
রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম। বাজান তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন। লোকেরা বলে হুজুর অপারেশন করেন চক্ষু ভালো হয়ে যাবে। তখন তিনি বলেন বাজান চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাবে, নামাজ কাজা কইরা ওই চক্ষু আমার লাগবে না। বাজান একজন এসে বলে হুজুর এমন এক ডাক্তারের সন্ধান পাইছি, যদি আপনি এশার নামাজের পরে চক্ষু অপারেশন করে ফজরের নামাজ জামাত সহকারে পড়তে পারবেন। তখন দুই চোখের পানি চাইরা কান্দে আর বলে ও আমার সাথীরা, হাদিসের ভিতরে আসছে আমার মাওলা কিয়ামতের ময়দানে কোনো অন্ধের কাছে প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে, আমার মাওলা যেন আমাকে কোনো প্রশ্ন না করে। আল্লাহ, তাদের ঈমান কত মজবুত ছিল, পরকালের ব্যাপারে তাদের কেমন চিন্তা ছিল বাজার। আসলে তোমার আমার ঈমানের ব্যাপারে অনেক দুর্বলতা, গুনার পর গুনাহ কইরা একটার পর একটা যাইতেছি। কই তোমার আমার তো একটু ভোরাও কাঁপলো না, তোমার আমার তো একদিন পশমও কাঁপলো না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দী এরকম দুনিয়ার ভিতরে আছে, যখন তাদের গুনার কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, জাহান্নামের ভয় তাদের শরীরের চামড়ারা থর 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 করে কাঁপে ওঠে, তাদের কলিজারা থর 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 করে কাঁপে ওঠে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহর কাছে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহ ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া বাজান ফোলাফানের মতো আউ আউ কইরা চিল্লায়, দুই চোখ দিয়া বাইয়া পানি টপ 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 কইরা পড়তে থাকে। বাজান আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ডাক দিয়া বলে ওরে আমার মাওলারে, ওরে আমার মাশউক রে, তুমি যদি আমাকে মাপলাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, রাতকে রাত বলতো না, দিনকে দিন বলতো না, মাসকে মাস রাস্তার ভিতরে বাজান সফরের ভিতরে পইরা থাকতো, তারপর মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। বাজার যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ঈমানকে মজবুত করো। এ কবরের যাত্রীরা এমন কোন জাতি দুনিয়ার ভিতরে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। সবাই কিন্তু পরকাল সৃষ্টিকর্তা বিশ্বাস করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিরাও করে, আমরা মুসলমানরাও কিন্তু পরকাল সৃষ্টিকর্তা বিশ্বাস করি। কিন্তু বাজানরে দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। বাজান যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। আল্লাহ,
দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেল, চুলগুলা পাইকা সাদা হয়ে গেল। কত লোক নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলও নাই, গল্পের টেবিলেও নাই। বাজার আরে তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার আম্মা, তোমার আমার আব্বা, তোমার আমার আত্মীয় স্বজন বাড়ির দরজায় কবরে ঘুমায়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই যে আমার বাজানদেরকে বলবো, মুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ইমানকে মজবুত করো। বাজান দ্বিতীয় শর্ত হইল আমলে নেক আমল করো। নেক আমল কোনটা? বাজান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন সিরাতাল মুস্তাকিম? যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদায়ে কিরামদের পথ, বাজান সত্যবাদীদের পথ, কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের পথ। তাহলে নবীদের কাজ, সাহাবায়ে কিরামদের কাজ, শুহাদায়ে কিরামদের কাজ, সিদ্দিকিনদের কাজ, সাদিকিনদের কাজ, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের কাজ। এই কাজ হইল ভালো কাজ। জোরে বলেন কথা ঠিক না ভাই? এখন আমার বাজানদেরকে বলবো, একজন সাহাবীও পাবেন না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছেন নাই। প্রায় 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? বাজান যারা ঈমান সহকারে সচক্ষে আল্লাহর রাসূলকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছেন, এদের কি বলে? সাহাবা। যদি বলেন কথা ঠিক না ভাই? ঠিক। একজন সাহাবীও পাবেন না বাজান এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে। বাজান তাহলে দাড়ি রাখা ভালো কাজ, টুপি রাখা ভালো কাজ, লম্বা জামা গায়ে দেওয়া ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, পর্দা করা ভালো কাজ, হারাম হালাল তমিজ কইরা খাওয়া চলা এটা ভালো কাজ, জুলুম থেকে বাইচা থাকা ভালো কাজ। কথা কয় না? বাজান মিথ্যা থেকে বাইচা থাকা ভালো কাজ, বাজান গিবত শিকায়ত থেকে বাইচা থাকা ভালো কাজ। এই ভালো কাজ কোনটা কোনটা এইটা আমার তল্লাশি কইরা সেই কাজ আমাদের করা লাগবে। আর বাজান মন তো চায় মুসলমান বলতে যারা কবরে যাবে সবাই মন চায় ঈমানকে মজবুত কইরা নেক কাজ কইরা কবরে যাবে, কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে লাইগা বাজান গুনার ভিতরে লিপ্ত করাইয়া জাহান্নামে নেওয়ার চেষ্টা করে। এই শয়তান এবং নফসের থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজার সৎসঙ্গে স্বর্গবাস,
অসৎ সঙ্গে সর্বনাশ। বাজান তুমি যদি একটা বেনামাজির সঙ্গে উঠা বসা করো, দেখ অল্প সময়ের ব্যবধানে তুমি একজন বেনামাজি হইয়া যাবা। আর যদি তুমি একজন নামাজির সঙ্গে উঠা বসা করো, দেখ অল্প সময়ের ব্যবধানে আল্লাহর ফজল ও করমে তুমি একজন নামাজি হয়ে যাইতে পারবা। জোরে বলেন কথা ঠিক কিনা? সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে সত্যবাদী হওয়া যায়, জাকিরিনদের সঙ্গে চলাফেরা করলে জাকিরিন হওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলাফেরা করলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আমার বাজানদেরকে বলবো, যদি বাজান নেক কাজ করতে চাও, ঈমানকে মজবুত করতে চাও, তাইলে ভালো লোকদের সংস্পর্শে যাও এবং তাদের সঙ্গে সম্পর্ক রাখো। যদি রাখতে পারো, আল্লাহর ফজল ও করমে দেখবা অল্প সময়ের ব্যবধানে তুমিও একজন নেককার পরহেজগার মজবুত ঈমানদার হইয়া যাইতে পারবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান যারা নাকি আশায় বৈশা রয়েছেন আরো বাঁচবেন, আমার বাজানদেরকে বলবো, বাজান আসলে তোমার আমার চেয়ে অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে কি যায় নাই। হে আমার মুরব্বী বাজানরা, আপনার আমার চেয়ে অনেক মুরব্বী অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই। আপনার আমি 100 বছর 150 বছর বয়স পাবো, এটা কিন্তু বাজারে একমাত্র একটা ধোকার বাজির কথা ছাড়া কিছু না। এই জন্য বাজানদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক টমুক সমুক কিছু করব, কিন্তু বাজান মনে রাখো আল্লাহ বলতেছেন আশা কোনদিন কিন্তু শেষ হবে না। একদিন হঠাৎ তোমার বাড়ির দরজা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ চেষ্টা করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, বাজান আজকে খালেস তওবা করেন। বাজান যদি খালেস তওবা করতে পারেন আর মাওলার কাছে যদি সারেন্ডার হইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার আমার গুনাহ মাফ করবে তাই না, এমনকি গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আর মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন? একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের। ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ যাদের ইসলাম মাহফিল হইল, চেষ্টাকার নিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলছি, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুইয়া সবাই কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আমি আমরা সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ কোন নিয়তে হাত তুলছে জানি না, সবার যে নেক মাকসাদ গুলা পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠে না, বসেন। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন। আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মাওলার পাগল হইয়া কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा के महीने सब बुरी बातों से और सब बुरी कामों से आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात के महीने ऊपर तरीक़ा सिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब का। आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की मेरे आशुर आमीन।